সাথে আজকে ফেয়ারওয়েল ছিল। আলিম ফাজিল পরীক্ষার্থীদের 7 তারিখ পরীক্ষা, প্রায় 2 বছর পর এবার সেন্টারে ছেলে মেয়ে পরীক্ষা দেবে। একবার পড়েন আলহামদুলিল্লাহ, আর যেন মহামারী না আসে, ছেলে মেয়েরাকে সেন্টারে যেন আমরা দেখতে পাই। কেমন? আসলে কথাটা হচ্ছে কি, গতকাল আমি পাকড়ি ছিলাম এক জলসাই ভাই, 12টায় চেপে 2:15 আমি প্রোগ্রাম শেষ করে ডাক বাংলা হয়ে শামসিতে নেমেছি 5:45। ওখানে 1 ঘন্টা থেকে মিলানগড়ে, তাহলে বুঝেন খাবারও নাই, স্নানও নেই, দিয়ে ছেলে মেয়েদের সঙ্গে বলতে বলতে আমার গলাটাও ভেঙে গেছে। মিলানগড় এরিয়ার জালসা না হলে কখন আমি ফুরুত করে যেতাম, কারণ ঘুম পাচ্ছে শরীরে। যখন আমি এসে গেছি, আপনারা সবাই স্নেহভাজন, শ্রদ্ধাভাজন, বাবাজি, দাদাজি, নানাজি, ছোট বড় নির্বিশেষে সবাই আমার ভাই বোন। আপনারা অতিরিক্ত স্নেহ ভালোবাসা দেন, সে ভালোবাসার টানেই আমি এসেছি একটু দেখা করার স্বার্থে। কয়েকটি কথা আপনাদের কাছে রাখছি। এটা একটা মসজিদের জালসা, আপনারা স্মরণে রাখবেন। মাটিয়ারি মসজিদ, জামে মসজিদ, পার্শ্বে এটা মাদ্রাসা হিফজুল কোরআন, তার জালসা হয়েছে আলহামদুলিল্লাহ। এদিকে বিল্ডিংও হচ্ছে, জায়গাটা খুবই সুন্দর। সকলেই যেন আমরা দোয়া করি যেন প্রতিষ্ঠানটা এবং মসজিদটা আল্লাহ আরও বাড়িয়ে দেই, বলুন আমিন। যা হোক, এই হিফজুল কোরআন যেখানে কোরআনের হিফজ করা হয়, মুখস্থ করা হয়। আমি বরাবরই বিভিন্ন জালসাতে এ কথাটি বলে এসেছি যে পৃথিবীতে প্রায় 2 কোটির ওপর হাফেজ, বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান বেড়েই চলেছে সংখ্যাটা, সারা বিশ্বব্যাপী বিভিন্ন সময় কম্পিটিশনে আসছে। বাংলাদেশ বেশ ভালো ভালো ছেলেগুলোকে তৈরি করে একটা ভালো জায়গা দখল করেছে হিফজ ডিপার্টমেন্টে। আমাদেরও সমাজে সেই ছেলে যেন তৈরি হয়। যাই হোক, যখন কোরআনের কথা আসলো, একটা ভুল নিরসনে আমরা দাঁড়িয়ে আছি। আমরা যখন ছাত্র জীবন থেকে শুনে আসি, এই যে কোরআনে মাজিদ, এটা একটা প্রশ্ন। এই কোরআনে মাজিদের অনুবাদ প্রথম কে করেছিল, যদি প্রশ্নটা করি কুইজ আকারের, এর অনুবাদ বাংলায় অনুবাদ কে করেছে? ইংরেজিতে অনেকেই করেছে, অনেক তার তাফসীর লিখেছেন, কিন্তু এর বাংলা অনুবাদ কে করেছেন? কে? গিরিশচন্দ্র রায়। এ কথাটি আমরা যখন 5-6-এর ছাত্র তখন থেকে শুনে এসেছি, কিন্তু কোনোদিন আমরা তদন্ত করে দেখিনি যে কোরআন মাজিদের আসল বাংলা অনুবাদক, ট্রান্সলেটর কে, হু ইজ দ্যাট পারসন। কিন্তু এটা কখনো নয়, একটা ভুল ব্যাখ্যা আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে। গিরিশচন্দ্রের বাংলা অনুবাদ আজকে বাঙালিরা পড়ছে। যেমন একটা বই আছে বিষাদ সিন্ধু, নাম শুনেছেন তো? মুহররম সম্পর্কে লিখিত, বিকৃত একটা ইতিহাস লিখে চলে গেছে। ওখানে মানুষ বিভ্রান্তির বেড়াজালে পড়বে। বিভিন্ন লাইব্রেরিতে বইটা রাখা আছে। আগে যেমন পুঁথিগত শিক্ষা, পুঁথিগুলো পড়ত বুড়ো মানুষেরা, ঠিক সেই রকমই ওই বইটা হলো বিষাদ সিন্ধু। খুব ভালো ভালো বাজারে বই পাওয়া যায়। এই কোরআনে মাজিদের অনুবাদক গিরিশচন্দ্র সেন রায়, গিরিশচন্দ্র নয়। গিরিশচন্দ্রের জন্ম হচ্ছে 1835। তিনি যখন বই পুস্তকগুলো লিখতে গেলেন
প্রকাশক হিসাবে তখন সেটা ছিল 1886। তার আগের ইতিহাস কোরআনে মাজিদের প্রথম অনুবাদ করেছিলেন মাওলানা আমিরুদ্দিন বুসুনিয়া 1808 সালে। কত সাল বললাম? 1808। কতগুলো কথা শুনে শুনে মনে রাখতে হয়। এটা আংশিক অনুবাদ করেছিলেন, আর পূর্ণাঙ্গ বাংলায় অনুবাদ করেছিলেন আমারই মতো টুপিধারী একজন আলেম। তিনি হলেন মাওলানা নাইমুদ্দিন সাহেব। পূর্ণাঙ্গ বাংলা ট্রান্সলেট করেছিলেন, খুব অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তি ছিলেন। এ বাংলার অনুবাদ পূর্ণাঙ্গ রূপে করেছেন সেটা 1886 সালে। সেটা হচ্ছে মাওলানা, কি নাম বললাম? নাইমুদ্দিন সাহেব। কি নাম? তাহলে গিরিশচন্দ্রের যখন তিনি অনুবাদ করছেন তার 1 বছর পরে কি গিরিশচন্দ্রের জন্ম হচ্ছে? তাহলে এটা হয় কি করে? এর নামটা আসলো কি করে? একটু ইতিহাস জেনে রাখুন। তখন হচ্ছে ইংরেজের যুগ। তিনি ছিলেন হিন্দু ধর্মের, হিন্দু ধর্মকে ত্যাগ করে ব্রাহ্ম ধর্মে তিনি এসেছিলেন। আর ব্রাহ্ম ধর্মের প্রচারের জন্য প্রথমে তিনি করলেন কি, এই বাংলায় অনুবাদ করে, নিজের অনুবাদ নয়, আমিরুদ্দিন সাহেব নাইমুদ্দিন সাহেবের অনুবাদ, সেটাকে প্রকাশক হিসাবে, আর কিছু ফার্সি ভাষা তিনি জানতেন, সে ফার্সি ভাষার কিছু বই, উর্দু ভাষার কিছু বই বিক্রি করতে আরম্ভ করলো মুসলমান সমাজে। মুসলমানদের ভিতরে একটা এটা তাড়াপ আছে, যখন হিন্দু আমার ধর্মের কোনো পুস্তককে ট্রান্সলেট করেছে তাহলে এর বইগুলো নেওয়া যায়, এটা একটা চাহাত থাকে, এই বইগুলো কিনতে থাকে। আর প্রচুর টাকা মুসলমানের পকেট থেকে তিনি বের করেছিলেন। সেই 1886 সালের কথা বলছি, 1808 সালের কথা বলছি, 1835 সালের কথা বলছি। মুসলমানের প্রত্যেকটা পকেট থেকে বই বের করেছে। এখনকার মানুষ যেমন মোবাইল প্রিয়, সেই সময়টা ছিল পুস্তক প্রিয়। তারা বই পড়তে ভালোবাসত, ওই জন্য তার বইগুলোকে কিনতো, কিন্তু তার লিখিত কোনো পুস্তক তার ছিল না। আমিরুদ্দিন সাহেবের বই বাজারে বিক্রি করে ব্রাহ্ম সমাজের কি প্রচার ভারতবর্ষের মাটিতে চালিয়ে গেছেন। নারে তাকবীর! বুঝাতে পারলাম না? তাহলে গিরিশচন্দ্র সেন রায় নয়, এর অনুবাদক কে হলে? নাইমুদ্দিন সাহেব। কি বললাম? তাহলে এই নামটা আর বলবেন না, এটা একটা ভুল তথ্য আমাদের মধ্যে রেখে গেছেন। কারণ ওর বাবারও মাজাল ছিল না যে এর কোরআনে মাজিদের ভাব ব্যাখ্যা বা তার কি বলছে কি যে ট্রান্সলেট কি করে দেবে। একটা কথা আমরা কি জেনে রাখলাম, কুইজ কম্পিটিশনে ইউটিউবাররা আছে, কোনো বাচ্চা ছেলেকে, নতুন জেনারেশনকে এটাই শিক্ষা দিবে কোরআন মাজিদের আসল কি ট্রান্সলেটর হলেন মাওলানা আমিরুদ্দিন সাহেবের পরপর মাওলানা নাইমুদ্দিন সাহেব। নেক্সট কতগুলো কোশ্চিন আমার কাছে এসেছে, 2-4টা কোশ্চিন উত্তর দিয়ে আমি আমার বক্তৃতা কিন্তু আজকে শেষ করব, কারণ শরীর চলছে না, গলাটাও কি ভেঙে গেছে। প্রিয় ভাইরা আমার, কিছুদিন আগেই সব প্রশ্নগুলো হয়েছে, আজকেও সেই প্রশ্নটা করছি, আপনারা কতখানি তার সঙ্গে যুক্ত। স্বামী স্ত্রী ঘর সংসার করছে, স্বামী যদি স্ত্রীকে খরচাদি না দেয়, স্ত্রী কি করবে? তার স্বামীর ঘরে থাকবে না বাবার বাড়ি যাবে? কি করবে? প্রথম কথা খুব চম্বক করে তার উত্তরটা, একটা কোরআনে মাজিদের আয়াত আছে, ওয়াইন খিফতুম বাইনা শিকাকা বাইনহিমা, যদি তোমাদের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো মিলমিলাপ না হয়, অসামঞ্জস্যতাকে দেখা দেয়, কোনো গণ্ডগোল দেখা দেয়, তাহলে করবে কি? একটা সমাজ বসাবে, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, কোরআন মাজিদের আয়াত। মেয়ের পক্ষ থেকে একজন বিচারক পাঠাবে, ছেলের পক্ষ থেকে একটা সাক্ষী বা বিচারক পাঠিয়ে সেটাকে সমাধা করার কি চেষ্টা করবে। এটাই কথা, সুলহ খায়রুন, চেষ্টা করবে আপোষে, যে এদের মধ্যে কি যে গণ্ডগোল। এখন নিশ্চয় কোনো গণ্ডগোল স্বামী স্ত্রীর ভিতরে আছে, যার জন্য হয়তো
স্ত্রীকে সে খরচাদি দিচ্ছে না বা স্ত্রীকে হয়তো তার কি পছন্দ হচ্ছে না, তাহলে প্রথম ক্ষেত্রে বলেছে তুমি একটা বিচার বসাও, সালিসি বসাও, মেয়েদের পক্ষ থেকে ছেলেদের পক্ষ থেকে। এটা সামাজিক, এই সামাজিকতার কথা কোরআন বলেছে আজ থেকে ১৫০০ কি বছর আগে। প্রিয় ভাইরা আমার, সেই দিকে লক্ষ্য না রেখে এখন যদি একটা স্ত্রী পুরুষের কাছে নিজেকে প্রিন্সিপাল আর প্রফেসর হিরোইন বলে নিজেকে দাবি করে, তাহলে এটা ভুল হবে। পুরুষ পুরুষ, স্ত্রী স্ত্রী। আদমের কাছে হাওয়া কোনোদিন হিরোইন আর কি বলছে কি সেরকম কোনো দাদাগিরির পরিচয় দেয়নি, আদমও দেয়নি। আর যখনই দাদাগিরির পরিচয় দিতে গেল, ফল যখন খেয়ে গেল, তখন সেখানে করে সেই বিভ্রান্তির বেড়াজালে তারা দুজন পড়েছিল। রোমের এক রানী, যখন ইংল্যান্ডের ব্রিটেনের রানী এলিজাবেথ হয়েছিলেন, হিস্ট্রি পড়েছেন, ইতিহাস। একদিন তার পুরুষ কি শুয়ে আছে ঘরের ভিতরে, আর তিনি রানী হয়েছেন ব্রিটেনের। রোমের মেয়ে এলিজাবেথ, বিরাট ইতিহাস। হঠাৎ একদিন বাইরে থেকে এসে তার ঘরের দরওয়াজা দস্তক দিচ্ছে, ঘরের ভিতর থেকে বলছে তার পুরুষ, হু আর ইউ, কে আছে, কে এখানে করে নক করছে? তখন তার স্ত্রী রানী এলিজাবেথ একটা কথা বলেছিলেন যে ব্রিটেনের রানী এলিজাবেথ কথা বলছে। তিনি বলছেন, তার স্বামী বলছে, আমি রানী বলে কাউকে জানি না। রানীকে? ঘরের দরওয়াজা তার জন্য কি খোলা হয়নি? যখন বুঝতে পারলো তার স্ত্রী এলিজাবেথ আমাকে অ্যাকসেপ্ট করছে না, কি এমন চালাক মেয়ে, একজন রানী, সে ব্রিটেনের নতুন অ্যাপয়েন্টেড, নির্বাচিত, বলছে কি যে ইয়োর এলিজাবেথ ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য গেট, তোমার এলিজাবেথ দাঁড়িয়ে আছে। যখনই বলেছে তোমার এলিজাবেথ, তখন দরওয়াজাটা খুলে গেল। কথা বুঝলেন? কোনো গণ্ডগোল আসলো কি? এসেছে? প্রিয় ভাইরা আমার, ওরে যুবক যুবতী, জেনে রাখুন, আল্লাহ রসুল যে ফয়সালা দিয়েছে, যদি স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো গণ্ডগোল হয়ে যায়, তারা যদি আপোষে যদি কোনো অমীমাংসিত কোনো পত্র তাদের ভিতরে দেখা দেয়, সমাজ তাদের চলে না, পরিবার তাদের চলে না, তখন তাকে কোরআন অনুসারে সেটাকে সমাধা করে নিতে বলেছে, সমাজ রূপে কথা বলেছে। পুরুষ যখন হবে, পুরুষ অবশ্যই তার পুরুষত্বের পরিচয় দেখা দেবে। স্ত্রী যখন হবে, তখন স্ত্রীত্বের পরিচয় দেখা দিবে। কেউ কাউকে হিরো বলে পরিচয় দিবে না। স্ত্রী স্ত্রী নিজের জায়গায় থাকবে, পুরুষ পুরুষ নিজের জায়গায় থাকবে। কেউ কাউরি জায়গা দখল করবে না, করবে না। পরিষ্কার উত্তরটা আপনারা পেয়ে গেছেন। খরচাদি যদি না দেয়, তাহলে আপোষে মীমাংসা করার চেষ্টা করবে। যদি সেটাতে না হয়, তাহলে কি হবে? আত-তাফরিক বাইনাহুমা। পুরুষটাই হয়তো ভাত দিবে না, স্ত্রীটাই হয়তো তার ভাত খাবে না। পুরুষের তরফ থেকে হলে এটা তালাক। তালাকের মালিক হচ্ছে পুরুষ, স্ত্রী নয়। স্ত্রীর তরফ থেকে যদি তালাক হয়, যেটা গ্রাম বাংলায় বলা হয় খোলা তালাক। খোলা তালাক বলে না? কোনো পুরুষ তাকে ছাড়তেই চায় না কোনো স্ত্রীকে। যখন ছাড়তে চাইবে না, তার যেটা মোহর আছে, মোহর থেকে বেশি দিয়ে ওই বেঈমান পুরুষের ঘাট থেকে সেই বন্ধনটাকে কাট আপ করে নেওয়ার অনুমতি সরিয়ে দিয়েছে। নেক্সট একটা যে প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে, স্বামী যদি স্ত্রীকে বিছানায় ঘুমাতে না দেয় আর তার সাথে ভালো ব্যবহার না করে, সে যদি একাকী ঘুমায়, তাহলে কি কোনো গুনাহ হবে? পরিষ্কার কোরআনে বলেছে, একজন স্বামী স্ত্রী আপোষে গণ্ডগোল করে কতদিন থাকবে? কতদিন? কতদিন? 4 দিন। বাহ, এটা হলে তো শরীয়ত নিজের মনে মনে বানিয়ে নিচ্ছে। কতদিন? এর আগে মুফাক্কির ভাইয়ের বক্তৃতা হচ্ছিল নাকি? আমার আগে কি মুফাক্কিরুল ইসলামের বক্তৃতা হচ্ছিল? ওকে চিনেন না? জি, আর পরিচয় দেননি সাবির ভাই। মুফাক্কিরুল ইসলাম অ্যাডভোকেটের ওগুলো বক্তৃতা শুনে সব মনে হয় বোধহয় কলকাতার হাইকোর্টে চলে গেছে সব শ্রোতা। স্বামী স্ত্রীর সঙ্গে যদি গণ্ডগোল হয়,
আপোষে কতদিন পুরুষটা স্ত্রীর কাছে যাবে না, তার বিছানাতে শুইবে না, কথাবার্তা বলবে না, একেবারে দুইজন একবারে ডাইভার্টেড হয়ে থাকবে। দুই মেরি কোণ কতদিন অনুমতি দিয়েছে? 4 বলছি তো। 4 কি? 4 দিন। আর একজন বলবে কি 4 মাস, আর একজন বলবে 4 বছর। একটা কিছু বলবে তো। হাদিসে এসেছে, কোরআনে এসেছে আরবাতু আশহুরিন। গণ্ডগোল করে যদি থাকো কোনো স্ত্রী পুরুষের সঙ্গে, দুটো টাওয়ারের দুটো দিক আলাদা হয়ে গেছে, কোনো ডাইভার্টেড কোনো কথাবার্তা হচ্ছে না, 2 মেরি কোণ, একদিকে টালবংরা একদিকে মিলনগড়, কেউ কারোর কথা শুনছে না। 4 মাস। কতদিন? 4 মাস পর্যন্ত অনুমতি আছে। এবারে 4 মাস থেকে যদি কেউ বেশি গণ্ডগোল করে থাকে, 4 মাস থেকে যে 6 মাস 7 মাস চলে যাচ্ছে, এগুলো সমস্ত কাবিরা গুনাহ, তার ঝুলিতে তার দামানে সমস্ত কিছু জমা হচ্ছে। প্লিজ বি অ্যালার্ট, প্রত্যেকটা মুসলিম, এভরিওয়ান। এটা হাদিস, এটা আমার পকেটের কথা নয়, এটা কোরআন। এই জায়গাটা থেকে, এই জায়গাটাতে আমরা কিন্তু সবাই কিন্তু পারিবারিক ব্যাপার আপনি নিজে বিবেক বিবেচনা করবেন। মসজিদে ইবাদত সবাই করতে পারে, কিন্তু এটা হচ্ছে হুকুকুল ইবাদ, সবচেয়ে কি বড় ইবাদত। এখানে করে যারা ফেলিওর তারা ফেলিওর, এখানে যারা কামিয়াব তারা মসজিদও কামিয়াব। নারে তাকবীর। নেক্সট, 4 মাস গন্ডগোল করে থাকতে পারে। হ্যাঁ, স্বামী স্ত্রীর ভিতরে কেউ এখন দিল্লি বম্বে খাটছে, কেউ হয়তো বছর নেই, তাহলে ও কী করবে? তাহলে এটা হাদিস বা কোরআনের খেলাফ। স্বামী স্ত্রীর মধ্যে যদি অ্যাডজাস্টমেন্ট থাকে, কেউ কর্ণাটকে থাকছে, কেরলে থাকছে, বম্বেতে থাকছে, স্ত্রী একাই কি পড়ে আছে, কোনো পরকীয়া প্রেমে কি যুক্ত নয়, নিজের ইজ্জতকে বাঁচিয়ে রেখেছে, তাদের ভিতরে যদি অ্যাডজাস্টমেন্ট থাকে, তাহলে এখানে 4 মাসের কন্ডিশন থাকবে না, বছরের পর বছর থাকতে পারে। পুরুষ যেমন তার ইজ্জতকে বাঁচিয়ে রাখতে রেখেছে, স্ত্রীও তার ইজ্জতকে বাঁচিয়ে রেখেছে। তাদের অ্যাডজাস্টমেন্ট আছে, আমি অমুক দিন আসবো, 6 মাস পরে আসবো, 1 বছর 2 বছর পরে আসবো, ফলাকাল খায়ার, কোনো অসুবিধা নেই এই ক্ষেত্রে। বুঝতে পারলেন না? পারলেন না? গণ্ডগোল করে কতদিন থাকবেন? 4 মাস। ওকে যে 1 মাস, 4 মাস। আর যদি গণ্ডগোল না থাকে, আপনি একদিকে আছেন, ও একদিকে আছে, বিভিন্ন জায়গায়, স্ত্রীটা কোচবিহারে চাকরি করে, পুরুষটা কলকাতাতে থাকে, দেখাতো না, এত দূর থেকে তো টাওয়ার যাতায়াত করবে, টাওয়ারটা করবে, কিন্তু একই বিছানায় দুজন ঘুমাতে পারবে না। কি করবে? চাকরি ছেড়ে দেবে? চাকরি করা তো জায়েজ, রুজি রুটির তো আগে, রুজি রুটির প্রশ্নটা তো আগে, না হলে মসজিদ আর মাদ্রাসা কি করে প্রচালিত হবে? কথা বলতে অসুবিধা হচ্ছে। তো এটা অ্যাডজাস্টমেন্ট, এটা শরীয়তের কোনো কথা নেই। দুজনের অ্যাডজাস্টমেন্ট যদি হয় তাহলে হতেই পারে। যেই কিতাবুল বুয়ুর একটা হাদিস মনে পড়ছে, যে যেখানে করে স্বামী স্ত্রী, যেখানে করে ক্রেতা বিক্রেতা রাজি, তার উপরে বাই হতে পারে, মাবি হতে পারে। এবারে খুব চটচট করে কথা বলে দিচ্ছি, যে ছেলেদের মাথার পিছনের চুল ছাড়া যাবে কি না, মেয়েরা মাথার চুল কাটতে পাবে কি পাবে না? পুরুষরা কাটছে তো হর্স স্টাইল চুল, নাকি জি ভাই? ওটাকে হর্স স্টাইল বলি আমি, ঘোড়া কাটিং চুল বর্তমানে সবাই কাটছে। এটা শেষ জামানা, কয়জন পড়ছি শেষ জামানা? শেষ জামানার স্টাডি সবা কি জরুরি বর্তমানে। এই জামানার পরে কোন জামানা আসবে না, কোনো সময় আসবে না। মেয়েরা কোনো চুল কাটতে পাবে না, কেচি ধরতে পারবে না। যারা চুল কাটে কোনো যুবতী মেয়ে, এটা হচ্ছে পাশ্চাত্য ভাবধারা, খ্রিস্টান বা লয়ারের কি ভাবধারা ইয়াহুদের, এটা আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না, নাউজুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, মেয়েরা চুল কাটতে পারে। হজ করতে গিয়ে চুলের সামনের ভাগগুলো, অগ্রভাগটা কিছু পরিমাণ কাটতে পারে, সেটা হচ্ছে সুন্নাত অনুসারে, অ্যাকর্ডিংলি টু সুন্নাহ। কিন্তু কোনো জায়গায় কোনো মেয়ে, কোনো কারণে যুবতী মেয়ে কেঁচি ধরতে পারে না, যা আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিয়েছে সেটাই। চুল সম্পর্কে কেউ আমরা জানি না। চুল হচ্ছে যে একজন যুবকের সৌন্দর্য, একটা ভূষণ। যেমন পোশাক পরিচ্ছদ পরছি, এটা একটা ভূষণ, একটা সৌন্দর্য। শরীরের ভূষণ হচ্ছে চুল, মাথার চুল
দাড়ি, এগুলো সমস্ত হচ্ছে কি ভূষণ, সৌন্দর্য, এবং এর ভিতরে রয়েছে কি আয়রন। দাড়ি যত যার সুন্দর, মাথার চুল যত যার সুন্দর পরিপাটি, তার শরীরের মাধুর্য কি বেশি। নারে তাকবীর। নেক্সট কথা বলছি, এটা হচ্ছে মেয়েদের চুলের কথা। পুরুষের চুল হিপ্পি চুল ছাড়ে না। আমিও তো বোধহয় আমার চুলটিও হিপ্পি হয়ে গেছে না কাটার দোষে, অনেকে চুল হিপ্পি ছেড়ে রেখেছে। মিশকাত শরীফে একটা হাদিস আছে, হাদিসটা বুলুগুল মারামে কি বর্ণনা করা হয়েছে, সোনানেও আছে, বিভিন্ন কিতাবে সাহিয়ানের হাদিসটা বর্ণনা আছে। যে সমস্ত ওলামায়ে কেরাম পড়ছেন বা পড়াচ্ছেন তারা জানেন চুল হচ্ছে 3 প্রকার মাথার। কয় প্রকার? 3 প্রকার। কিভাবে চুল ছাড়বেন আজ থেকে একবারে আহাত করে নেন। হিপ্পি ছাড়া চুল জায়েজ। আগে আমরা স্কুলে পড়তাম, আমার বাবারাই খুব গালি দিত, বিভিন্ন রকমের কথা বলতো, কিন্তু হিপ্পি চুল ছাড়া জায়েজ। যারা বুড়ো মানুষ আছেন তারা কিন্তু এটা মানবেন না, মৌলভী সাহেবের ये ফতোয়াকে পোস্টমর্টম করে দাও। কিন্তু इसके लिए हमारे पास दलील है। কীরকম? আমি তো বলেছি চুলে আয়রন রয়েছে, সৌন্দর্য রয়েছে। যার মুখে দাড়ি নেই সমস্ত মানুষগুলোকে কুলিপদ্মা লাগে না? আর যার মুখে কি দাড়ি আছে ওর সমস্ত জিনিস ওটা কিন্তু আর কেউ খাবে না, কোনো কাক খাবে না, সুন্দর লাগে। আপনি দেখবেন এখন সুন্দর সুন্দর যুবক, কলেজ ইউনিভার্সিটির ছেলেরা কি সুন্দর দাড়ি রেখে কি সুন্দরভাবে কি নামাজ পড়ছে। ভালো লাগছে কি লাগে না? কোনো কথা বলছে না। খালি মূলবিটি দাড়ি রাখলি হলো, ওর দাড়ি কিছু হলে বাস দোকানে বসে শুরু হলো, একবারে বসে তার ক্ষিপত আলোচনা শুরু হচ্ছে। ওর নিজের দাড়িতে যে কুলপা লেগে গেছে ওটা খবর নেই। আহা হা, এই জায়গাটা থেকে বিরত থাকুন, আল্লাহ ক্ষমা করবে না। চুল হচ্ছে 3 প্রকার। একটা চুল ছাড়া হয় কানের লতি পর্যন্ত, হাদিসে এসেছে। কানের লতি পর্যন্ত এটাকে কি বলে? আপনি যখন নমাজে যান তখন 2 রকমের মশলা। হানফি ভাইরা এখানটা কান ধরি কি করে, তাকবীর বলে না, তাকবীরে তাহরিমায় দাঁড়াচ্ছে, এটা ইমাম হানিফার মশলা। আবার যেটা সহি মশলা ইমামে আইম্মাই সালাসের ইমাম আহমদ, ইমাম শাফি, ইমাম মালিক কিভাবে বলছে এতটুকু পর্যন্ত, ঘাড় পর্যন্ত এ হাত দুটো আসবে। তাই তো ঠিক বুঝাতে পারলাম না? দিয়ে আপনি চলে গেলেন, বুকে হাত বাঁধলেন। ঠিক সেই রকম আপনি চুল যখন ছাড়বেন, এক প্রকার চুল কানের লতি পর্যন্ত ছাড়তে পারেন। এটাকে হাদিসের ভাষায় বলা হয় ওয়াফরা বলতে। ওয়াফরা কি বললাম? ওয়াফরা বলুন, ওয়াফরা। কালকে আমার নানাজি এখান পর্যন্ত চুল ছেড়ে দিবেন, হিপ্পি একবারে এখান পর্যন্ত একটা। দ্বিতীয় চুল হবে ঘাড় পর্যন্ত লটকে থাকে অনেকে, এটাকে বলা হয় জিম্মা, জিম মিম বলতে জিম্মা। আর একটা চুল ছাড়া হয় লিম্মা। লিম্মাটা কত দূর? একবারে ঘাড় পর্যন্ত চুলগুলো থাকে, যেমন মেয়েদের চুলগুলো থাকে না, এই পর্যন্ত। দলিল দিয়ে আপনাকে প্রমাণ করছি। তাহলে চুল 3 প্রকার ছাড়া যায়, ওয়াফরা, জিম্মা। ওয়াফরা, জিম্মা মানে ঘাড় বরাবর, এবং কাঁধ পর্যন্ত যেগুলো কি লেগে থাকে চুল ছেড়ে থাকে, এটাকে বলছি আমি লিম্মা। এই 3 প্রকার চুল ছাড়তে পারে, হাদিসে বলছে। আবু জাহালকে দেখেছেন? আবু জাহাল কিচ্ছু বলে না, একটা কথা বলবে না। ওকে দেখিনি। নবীকে দেখেছেন? আবু বকরকে দেখেছেন? কিন্তু হাদিসে তো আছে, ওটা পড়লি তাকে দেখা হলো। আমরা রবি ঠাকুরকে দেখেছি, কই দেখছি তো কত বড় সুন্দর চুল আর কত সুন্দর দাড়ি ছেড়ে রাখা আছে। রবি ঠাকুরের মতো চুলটি আর দাড়িটি বোধহয় ভারতবর্ষের কোনো, পশ্চিমবাংলার কোনো মুসলমানের সেরকম হবে না, অত সুন্দর হবে। জি কেন রেখেছেন? আমি বলছি চুলের কথা। প্রিয় ভাইরা আমার, আবু জেহেলের যে চুল ছিল একেবারে ঘাড় পর্যন্ত, হিরো যেমন দেখতে সুন্দর, যেমন তার বডি ধবধবে মোটা, তার চুলগুলো ছিল এই পর্যন্ত। যার
গলাটা মুন্ডটা কেটেছিলেন আল্লাহ রসুলের প্রিয়ত সাহাবী হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। মুন্ডটা এখান পর্যন্ত কেটেছিল, তাই না? একেবারে তরবারি দিয়ে। তার চুল দাড়ি বেশ বড় বড় ছিল, লটকাতে লটকাতে নিয়ে যেতে পারছিলেন না। শেষ পর্যন্ত কানটাকে ছিদ্র করে তার আঙ্গুল ঢুকিয়ে নাবির ক্যাম্পে পর্যন্ত কি পৌঁছে দিয়েছেন। নারে তাকবীর। চুল তিন প্রকার রাখা যায়। কোনো ছেলে যদি চুল কানের লতি পর্যন্ত রাখে জায়েজ, ঘাড় বরাবর রাখে জায়েজ, তারও নিচে পর্যন্ত যদি কেউ চুল রাখে এটাও জায়েজ। আমরা দেখেছি অনেক সাহিত্যিককে, অনেক কবিকে, অনেক নাট্যকারকে তারা চুলের হেফাজত করেছেন, তারা চুলকে সুন্দর করে রেখেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল যে চুল রেখেতেন সেটা হচ্ছে বাবরি চুল। কি চুল? বাবরি বুঝেন? চারিদিক থেকে যে সমান বরাবর করে পরিপাটি যদি আপনি না করেন চুল রাখার কোনো দরকার নাই, চুলটার পরিপাটি করতে হবে। এই চুল তিনি কি রেখেছেন, সাহাবায়ে কেরামও কি সেই চুল কিন্তু রেখেছেন। আপনি সেই চুল কি রাখতে পারেন। চুল কোমর পর্যন্ত ছিল, কোমর পর্যন্ত চুল আপনি রাখতেই পারেন। বলছি তাহলে আমি কি মায়ালোক হয়ে যাব নাকি? একটা প্রমাণ পাওয়া যায়, যখন ফল খেয়ে নিল আদম এবং হাওয়া, জান্নাতে জাহান্নামে যখন শুরু হয়ে গেল তোলপাড়, তখন হজরতে আদম যে দৌড়টা দিয়েছিল, সেই দৌড় দিতে গিয়ে সে গাছের শাখা প্রশাখাতে তার চুল কিন্তু বেঁধে যায়। সেই চুলটা ছিল আদমের কোন পর্যন্ত? কোমর পর্যন্ত। আদমের চুল ছিল কতদিন পর্যন্ত? কোমর পর্যন্ত, রাওয়ায়াত বলছেন। তাহলে কোমর পর্যন্ত চুল ছিল বলে শাখা প্রশাখায় কি সেখানে বেঁধে যে সে আটকে যায়। প্রিয় ভাইরা আমার, আমাদের দেশে সাধারণত চুল রাখে যারা বাউল গান গায়, তাদের চুলগুলো কিন্তু ঝুঁটি বাঁধা থাকে, থাকে কি না? বাউল গান চলেন অনেকে, সাধু বাবারা করে, আপনিও রাখতে পারেন, এতে কোনো অসুবিধা নাই। এটা দ্যাটস ওয়ান অফ দ্য কাইন্ড অফ স্টাইল। এটা মডার্নিজ, আপনি কি রাখতে পারেন, এর উপরে কোনো চুচিরা নাই, তবে পরিপাটি হিসাবে। আপনাকে আর একটা দলিল দিচ্ছেন, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তখন হাদিসে বলছে আর বাও জফায়ের, নবীর 4টা বেনি বাঁধা ছিল। মেয়েরা যখন চুল বাঁধে তখন বেনি বাঁধে না, বেনি বেনি বুঝে না, ওটাকে কি বলে? ঝুঁটি বলে, ভালো বাংলায় বেনি বলে। আমরা ক্লাস 6-এ যখন পড়ি বেনি বলে একটা কবিতা পাঠ করেছিলাম। আমার শিক্ষক নুরুল সাহেব কবরে শুয়ে আছেন, খুব সুন্দর পড়িয়েছেন, আল্লাহ জান্নাতবাসী করুক। যা হোক, আল্লাহ রসুল মক্কা থেকে মদিনার বের এসেছিলেন, নাবির মাথাতে 4টা চুলের ঝুঁটি ছিল, তার মানে নাবির চুলগুলো বড় বড় ছিল। নারে তাকবীর। যার যা খুশি চুল রাখতে পারবেন, তবে পরিপাটির সঙ্গে, যাতে আপনাকে কি মানুষ বলে এই বলে আপনি কি চুল সেখানে করে রাখতে পারেন, চুলের পরিপাটি আপনি কি করতে পারেন। প্রিয় ভাইরা আমার, আরও কয়েকটা প্রশ্ন আছে। শরীর আমার চলছে না, কিন্তু আমি